চলুন আপনাদের একটা বই মেলায় নিয়ে আয়। তবে এটা এমন তেমন কোনো বই মেলা নয়। এখানে গল্পগুলো বইয়ের পাতা ছেড়ে বেরিয়ে আসে, আর কখনো কখনো মন লেখে তার নিজেরও দায়। তো কল্পনা করুন, বইয়ের শাড়ি, পার্কের ফিস ফিস শব্দ, আর বাতাসে নতুন কাগজের গন্ধ। সেখানেই আরিয়ান দাঁড়িয়েছিল, একটা কবিতার বইয়ে ডুবে, চারপাশের জগৎ সম্পর্কে সম্পূর্ণ অবলিভিয়াস। তারপর প্রায় জাদুর মতো শাওন্তিকা এসে দাঁড়াল ঠিক তার পাশে। সে বইটার দিকে তাকাল, হাসল আর বলল, এই লেখক আমার খুব প্রিয় জানো। আরিয়ান উপরে তাকাল, অবাক হয় আর একটু নার্ভাস হয়। আমি ভাবিনি এমন কারো সাথে দেখা হবে এই কথাগুলো আমার মতোই ভালোবাসে। সে উত্তর দিল, আর ঠিক সেভাবে কিছু একটা বলে উঠল। ঠিক সেখানেই বইয়ের পাতা আর তাদের আদান প্রদান করা চোখের চাহনির মাঝে। তাদের গল্প শুরু হয়েছিল বই নিয়ে তর্ক বিতর্ক দিয়ে, সুরল ডোবার সাথে সাথে কাপি ভরা কথোপকথন দিয়ে, আর মেলার টিনের চালে হালকা বৃষ্টির টুপটাপ শব্দের সাথে মিশে আওয়া হাসি দিয়ে। প্রতিটি মুহূর্তে একটা বইয়ের বাক্য ছিল, তাদের কেউই শেষ করতে যায়নি। একদিন সন্ধ্যাও সূর্যাস্তের বেগুনি রঙে চুপানো আকাশের নিচে তারা নদীর ধার ধরে হাঁটছিল। আরিয়ান তার হাঁটার গতি কামাল, পাশ ফিরে তাকাল আর স্বীকার করল, জানো, তোমার চোখে আমি আমার পুরো আকাশ খুঁজে পাই। শাওন্তিকা কথার মাধ্যমে উত্তর দিল না, বরং সে নিচে তাকাল আর হাসল। একটা নীরব সম্মতি, হাতে নরম ছোঁয়া, হাজারো কবিতার চেয়েও বেশি কিছু বলে দিল। তাদের ভালোবাসা সিনেমার মতো ছিল না, কোনো নাটকীয় শোভকারোক্তি ছিল না, কোনো বিশাল অঙ্গভঙ্গি ছিল না। এটা ছিল বাস্তব, কোমল আর নীরবে বিশাল। এটা বেঞ্চে ছিল নীরবতা ভাগ করে নেওয়ার মধ্যে, ধার করা স্কার্ফের উষ্ণতায়। আর এই সমষ্টিতে কেউ তোমাকে বোঝে, সত্যি তো। পরের বার এখন আপনি কোন বই মেলার মধ্যে দিয়ে ঘুরবেন, হয়তো শেলফের মাঝে একটু থামবেন। আপনি জানেন না, আপনার নিজের গল্প হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, একটা ভাঁজ করা উপন্যাসের আর একজন অপরিচিতের আশাবাদী চাহনির মাঝে। কারণ কখনো কখনো আপনার আকাশ খুঁজে পেতে লাগে তা হলো অন্যের চোখের দিকে তাকানো।